হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। ভক্ত ভগবানের একটা গল্প। এই গল্পটা আপনারা দয়া করে পুরোটুকুনি শ্রবণ করবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্ত চরণ বলে আরও বড়। একদিন এক দুঃখী আর দুঃখীর মা দুইজনা বাস করেন। দুঃখীর বাবা নেই, মা পরের দোকানে পরের বাড়িতে কাজ করে সংসার চালায়। ওই দুঃখী একদিন মাকে বলছে, মা আমি পড়াশোনা করব, আমি স্কুলে যাব। ওর মা বলছে, আমাদের তো পয়সা নেই। বলছে, আমি পড়াশোনা করব। ওর মা ছেলের আশা পূর্ণ করার জন্য এক স্কুলে ভর্তি করে দেয়। সেই স্কুলে যাওয়ার সময় একটা বনের মাঝখান দিয়ে যেতে হয়, বনটা পেরিয়ে যেতে হয়। ও স্কুলে যায়। ওই বনের মধ্যে আসলে বাচ্চা ছেলে তো ও খুব ভয় পায়, ভয় লাগে। মাকে এসে বলছে, মা আমার খুব ভয় লাগে, বনের মধ্যে দিয়ে স্কুলে যেতে আমি ভয় পাই, আমার কেউ নেই, আমার দাদা নেই। ওর মা বলছে, আছে তোমার দাদা, স্বয়ং নারায়ণ তোমার দাদা, নারায়ণ তোমার দাদা। তো বলছে যে মধুসূদন, তার আর এক নাম হলো মধুসূদন। তুমি যখনই ভয় পাবে ওই মধুসূদনকে ডাকবে, মধুসূদন তোমাকে রক্ষা করবে। ওই বালক ঠিক সেই বিশ্বাস করে যখনই ওই বনের মধ্যে দিয়ে যায়, তখন যখনই ভয় পায় তখনই মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে চিৎকার করে। তখন ঠিক মধুসূদন দাদা এসে বলে, এই তো আমি এসেছি, তুই ভয় পাচ্ছিস কেন? হাত ধরে বনটুকুনি পার করে দেয়। স্বয়ং নারায়ণ মধুসূদন বাচ্চাটাকে পার করে দেয় বনটুকুনি। প্রতিদিন এরকম করে স্কুলে যাওয়া আসা করে। একদিন পাঠশালার গুরু মহাশয়ের মা মারা যান। তখন সকল ওই ছাত্রদের বলছে, কে কি দেবে জিজ্ঞাসা করছে। এখন ওই দুঃখীকে বলছে, দুঃখী তুমি কি দেবে? বলছে, আমি তো গরিব মানুষ, আমি বাড়ি যাই, মায়ের কাছে জিজ্ঞাসা করি, তারপরে এসে বলবো। ওর মাকে এসে বলছে, মা গুরু মহাশয়ের মা মারা গেছেন, আমি কি দেব? বলছে, আমাদের তো কিছু নেই, তুমি মধুসূদন দাদার কাছে চাইবে, মধুসূদন দাদা যা দেবে সেটাই তুমি দেবে। সেই বনের মধ্যে আবার এসেছে, এসে স্বয়ং নারায়ণকে মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে আবার ডাকছে। মধুসূদন দাদা আবার কাছে এসেছে, বলছে, দাদা গুরু মহাশয়ের মা মারা গেছেন, আমার কাছে কিছু চেয়েছে, আমি কি দেব? মধুসূদন দাদা বলছেন, তুমি বলবা আমি দই দেব, ওই অনুষ্ঠানে যত দই লাগে সেই দইটা আমি দেব। তখন সেই বালক আবার স্কুলে গিয়ে গুরু মহাশয়কে বলছে, অনুষ্ঠানে যা দই লাগবে দইটা আমি মাস্টারমশাই দেব। যে বলছে, ঠিক আছে। গুরু মহাশয়ের মায়ের কাজ শুরু হয়েছে, আর ওই বনের মধ্যে দিয়ে আবার সেই বালক যাচ্ছে। তখন মধুসূদন দাদা, আমি যে যাচ্ছি, আমার দইটা এনে দাও। মধুসূদন দাদা দইটা ছোট্ট একটা ভাঁড়ে দই দিয়ে দেয়। তাই সেই দইটা, ওইটুকু দই গুরুমশাইয়ের বাড়িতে গুরুমশাই হাতে দিয়েছে, ওইটুকু দই দেখে গুরুমশাই রাগ হয়ে গেছে, ওকে একটা থাপ্পড় মেরে দিল। ও বাচ্চা ছেলে কান্না করতে করতে বাড়ি চলে আসলো। তারপর ভাবলো এইটুকু দই এনেছে, তবুও দেখি যে কজন আর হয় দিই। ওই দই সবাইকে পরিবেশন করছে, দই আর শেষ হয় না, দই আর শেষ হলো না, সবারই পরিবেশন হয়ে গেল। দই ফরন্ত ভরেই থাকে, যতটা দই দেয় ওই পাতিলটা ভরে যায়, দইয়ের পাতিলটা ভরে যায়, দইয়ের ভাতটা ভরে যায়, দই আর ফুরায় না, শেষ হয় না। তখন দৌড়িয়ে সেই গুরু মহাশয় ওই দুঃখীর বাড়িতে গেছে, দুঃখী তোকে এই দইটা কে দিয়েছে? এই দই তো শেষ হয় না, এই দই তোকে কে দিয়েছে? বলছে, আমার দাদা দিয়েছে, আমার মধুসূদন দাদা দিয়েছে। তখন বলছে, ওই দাদার কাছে আমাকে নিয়ে চ। ওর মাও বলছে ওখানে নিয়ে চ। ওর মাও গেছে, সেই গুরুমশাইও গেছে। এখন মধুসূদন দাদাকে ডাকছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। দিয়ে মধুসূদন তো আর দাদা তো আর আসছে না, সবাইকে দেখেছে, সবাই তো দর্শন পাবে না, নারায়ণের দর্শন কি সবাই পায়? তখন খুব কান্নাকাটি করছে যে আমাকে দর্শন দাও, আমাকে আসো, তুমি আমাকে প্রতিদিন আমার কাছে আসো, আজকে আসছো না কেন? তখন ওকে দৈববাণী বলে বলছে, ওরা কেউ দেখতে পাবে না, তোকে স্পর্শ করতে বল,
তবেই আমাকে দর্শন করতে পারবে। তখন ওই গুরু মহাশয় মা ওই দুঃখীকে ধরে রাখে, তখন সেই নারায়ণ এসে দেখা দেয়, সবাই দর্শন পেল। তাই দেখুন কত সুন্দর কথা, ভক্ত সঙ্গ করলে ভক্তর সঙ্গে গোবিন্দ লাভ করা যায়। তাই সকলেই যেন আমরা ভক্ত সঙ্গ করতে পারি, ভক্ত সঙ্গে গোবিন্দ লাভ করা যায়। তাই সকলেই যেন আমরা ভক্ত সঙ্গ করতে পারি, সবাইকে যেন ভালোবাসতে পারি, বৈষ্ণবদের দেখলে যেন সম্মান করতে পারি। প্রতিটা বৈষ্ণবকে শতকোটি প্রণাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।